সো হ্যালো বন্ধুরা, জয় শ্রীরাম, জয় মহাকাল, হর হর মহাদেব। তোমরা সবাই কেমন আছো? চলে এলাম তোমাদের কাছে ব্যাক টু ব্যাক কিন্তু আবার একটা কিন্তু ধামাকাদার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর বন্ধুরা, তোমরা প্রথমে বুঝতে পারছো যে আমার গলার ভয়েস কীরকম রয়েছে, কারণ তোমরা সবাই জানো যে আমি কিছুদিন আগে কিন্তু আগের মানে একদম প্রথম সোমবারে কিন্তু গিয়েছিলাম তারকেশ্বর। আর বাবার দর্শন করে এলাম, বাবার মাথায় জল ঢেলে এসেছি। আর তারপর থেকে কিন্তু একটু শরীরটা একটু খারাপ ছিল, আর গলা পুরো বসে গিয়েছিল। এখনও পর্যন্ত গলা পুরোপুরি সারেনি, আর গলার ভয়েস শুনে তোমরা বুঝতে পারছো। তো হঠাৎ করে আজকে ভিডিওতে এলাম এই কারণে কিছু আপডেট তোমাদেরকে দেওয়ার জন্য, কারণ তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে, অনেকে জানতে চাইছিলে ভিডিও আসছে না কেন। তো যাই হোক, আর আজকে তো বন্ধুরা উল্টো রথ। আর উল্টো রথে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আর বন্ধুরা বলে দিই, আজকে উল্টো রথে কোন কোন জায়গায় পাওয়ার মিউজিক রয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো। দুটো জায়গায় কিন্তু পাওয়ার মিউজিক রয়েছে। আর এই যে হরিদ্বারের আপডেট নিয়ে তোমরা অনেকে চিন্তা করছিলে যে দাদা ছোট্ট সেট আপ নিয়ে পাওয়ার মিউজিক কি পারবে। তো এটা নিয়ে কিছু আপডেট রয়েছে, একগুচ্ছ নতুন আপডেট রয়েছে যেগুলো তোমরা হয়তো জানো না, সেই কারণে তোমরা টেনশন করছো। তো অবশ্যই তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটাকে দেখো, স্কিপ না করে। আর যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নাও। আমার চ্যানেলের নাম রয়েছে বন্ধুরা মনে রেডিও, আর বেল আইকনে ক্লিক করে রাখো। পাওয়ার মিউজিকের আপডেট সর্বপ্রথম সর্বফার্স্ট আমি তোমাদের কাছে পৌঁছে দেবো। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমেই বলি যে আজকে উল্টো রথ, আর উল্টো রথের উপলক্ষে কিন্তু পাওয়ার মিউজিক ব্যাক টু ব্যাক কিন্তু দুটো জায়গায় পৌঁছে গেছে। একটা জায়গা হয়তো তোমরা সম্ভবত জেনে গেছো, যেটা হচ্ছে বাজকুল থেকে একটু আগে মিলন বাজার। আর সেখানে কিন্তু রথযাত্রার উপলক্ষে পাওয়ার মিউজিকের সেটআপ পৌঁছে গেছে। আর সেখানে কিন্তু রয়েছে একদম ফুল সেটআপ। কিন্তু সেখানে একটু প্রবলেম রয়েছে বলতে ভিডিও করতে দিচ্ছে না কমিটি, এটা হয়তো অনেকে জানো, অনেকে ভিডিও আসছে না। আর ওখানে কিন্তু উল্টো রথে কিন্তু আজকে সারাদিন কিন্তু সেটআপ রয়েছে মিলনী বাজার, মানে মিলন বাজার, যেটা বাজকুলের আগে ঝিনুকখালি থেকে একটু ভেতরের দিকে যেতে হয়। তো যাই হোক, আর ওখানে কিন্তু একটা সেট আপ বাজছে। আর একটা সেট আপ কিন্তু বন্ধুরা বাজছে, কিন্তু সেটা হচ্ছে কিন্তু ময়নাতে। আর ময়নাতে কিন্তু বাজছে ফুল সেট আপ নয়, ময়নাতে কিন্তু সেই আগের রথে যে ময়নাতে গিয়েছিল ছোটো সেট আপ, সেরকমই মানে অল্প, মানে বলতে গেলে ওই 16 পিস স্পিকারের সেট আপ বাজছে ওখানে ময়নাতে। ময়নার কোন জায়গায় সেটা তোমাদেরকে বলে দিই। ময়নার বন্ধুরা ময়নাতে যেটা বাজছে সেটা হচ্ছে ব্যাকচা। ব্যাকচা বলে কোনো জায়গা রয়েছে ময়নার, ব্যাকচা না বাগচা বলে কোনো জায়গা রয়েছে, ওখানে কিন্তু পাওয়ার মিউজিকের সেট আপ চলছে। ওখানে কিন্তু সম্ভবত কম্পিটিশান হবে একটা মাঠের মধ্যে, নিয়ম রুলস মেনে কিন্তু হবে। আর ছোটো সেট আপ, ওখানে পাওয়ার মিউজিক থাকছে, সন্তোষী মিউজিক থাকছে, তারপরে এস মিউজিক বলে কোনো মিউজিক রয়েছে। ওখানে প্রপারলি পরপর তিন চারটে সেট আপের সঙ্গে কিন্তু একটা কম্পিটিশান হবে একটা মাঠের মধ্যে রথযাত্রার উপলক্ষে উল্টো রথে। তো সেই কারণে যারা ময়না থেকে দেখছো তাদের জন্য দারুণ দারুণ সুখবর। তোমরা অবশ্য যাও, ব্যাকচা বলে যেখানে জায়গা রয়েছে, ব্যাকচাতে কিন্তু ব্যাকচা কি বাগচা বলে কোনো জায়গা রয়েছে, ওখানে কিন্তু কম্পিটিশান রয়েছে। তো যারা ময়না থেকে দেখছো তারা অবশ্য কমেন্ট করো, আমি তোমাদের কাছে লোকেশান পৌঁছে দেবো। আর যারা মিলন বাজারের পাশাপাশি বাড়ি, যারা ঝিনুকখালির পাশাপাশি বাড়ি, যারা বাজকুলের পাশাপাশি বাড়ি, তাদের কাছে কিন্তু আবারও কিন্তু পাওয়ার মিউজিক পৌঁছে গেছে মিলন বাজারে। তো যাই হোক, আজকের দিনে পাওয়ার মিউজিক পরপর কিন্তু দুটো জায়গায় রয়েছে, একটা জায়গায় কিন্তু কম্পিটিশান হতে চলেছে। সন্তোষী মিউজিক রয়েছে, পাওয়ার মিউজিক রয়েছে, এস মিউজিক রয়েছে, ওটা কিন্তু রয়েছে ময়নাতে। তো যাই হোক, যারা ময়না থেকে দেখছো, যারা বাজকুল থেকে দেখছো, বা যারা মিলন বাজার থেকে দেখছো, তাদের জন্য কিন্তু দারুণ দারুণ সুখবর। যারা ময়না থেকে দেখছো তারা অবশ্যই কমেন্ট করো, তোমাদের কাছে আমি লোকেশান পৌঁছে দিচ্ছি। তো বন্ধুরা, এবারে আসি আসল কথায়, যেটা নিয়ে তোমরা হরিদ্বারে পাওয়ার মিউজিকের সেট আপে কত পিস স্পিকার লাগতে চলেছে, বা পাওয়ার মিউজিকের সেট আপ কি নতুন সেট আপ যাবে কিনা, বা পাওয়ার মিউজিকের 10-9 যাবে কিনা, এটা নিয়ে কিন্তু তোমরা অনেকে কমেন্ট করেছিলে, অনেকে জানার চেষ্টা করেছিলে যে কি আপডেট হতে চলেছে এবছর হরিদ্বারে। কারণ তোমরা সবাই জানো যে 10-12 ফুটের কিন্তু ফাইনাল হয়ে গেছে। আর যেখানে তোমরা জানতে পারছো যে যেখানে সার্জেন আসছে, আর পাওয়ার মিউজিক যাচ্ছে, কাসানা ডিজে আছে, আরও অনেকে শগুন ডিজে আছে, অনেক ডিজে সেট আপ কিন্তু রয়েছে ওখানে। তা মানে বলতে গেলে মানে ভালো ভালো ডিজে সেট আপ রয়েছে। সেখানে যদি কম্পিটিশান হয়, পাওয়ার মিউজিক কি সেই জায়গায় তাদের সঙ্গে কম্পিটিশান করার মতো পারবে, এটা নিয়ে কিন্তু তোমাদের মধ্যে অনেকের টেনশন। তোমরা অনেকে ভাবছো যে ওদের কম জায়গায় অনেক স্পিকার ঢুকে যায়, ওদের ছোট্ট জায়গার মধ্যে ছোট ছোট বক্সের সাইজ হয়, সেক্ষেত্রে যদি ওদের 40টা স্পিকার ধরে যায়, সেখানে কিন্তু পাওয়ার মিউজিকের এত স্পিকার আসবে না, এটা নিয়ে কিন্তু তোমরা চিন্তা করছো। তো বন্ধুরা, তোমাদেরকে প্রথমেই বলি, যারা চিন্তা করছো তারা একদম টেনশন ছেড়ে দাও, একদম চিন্তা করার কোনো দরকার নেই। এবং যারা বারবার করে কমেন্ট করছিল যে দাদা 10-9 সেট আপ কি যাবে, আমি তোমাদেরকে প্রথমেই বলে দিই যে 10-9 সেট আপ কোনো মুহূর্তে বা কোনো রকমভাবে যাচ্ছে না।
হরিদ্বারে। কেন বলছি 10-9 সেট আর হবে না, কোনো দিন হবে না। কারণ তোমরা যারা বলছো, আমি তোমাদের একটা কথা বলি, 10-9 সেট যখন ছিল তখন আমাদের কত ইঞ্চি স্পিকার ব্যবহার করা হতো? 12-15 ইঞ্চি স্পিকার ব্যবহার করা হতো। 10-9 সেট যখন ছিল 12 ইঞ্চি স্পিকার ব্যবহার করা হতো। এখন কত ইঞ্চি স্পিকার ব্যবহার করা? এখন হচ্ছে 21 ইঞ্চি স্পিকার ব্যবহার করা। এখন 21 ইঞ্চি 24 ইঞ্চি এখন চলছে। তো সেক্ষেত্রে এখন ওয়াটটাও কিন্তু অনেক বেশি ব্যবহার করা হচ্ছে। 3500 ওয়াট ব্যবহার করা হচ্ছে, কখনো 2500 ওয়াট ব্যবহার করা হচ্ছে 21 ইঞ্চির মধ্যে। তো সুতরাং যদি 10-9 সেট আপের মধ্যে যদি 21 ইঞ্চি 3500 ওয়াটের স্পিকার ঢোকানো হয়, যদি 10-9 স্পিকারের মধ্যে যদি 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 10 পিস স্পিকার ঢোকানো হয় 21 ইঞ্চি 3500 ওয়াট, তাহলে ভাবতে পারছো একটা সেট আপের, একটা বক্সের ওয়েট কত পরিমাণে হবে। সামান্য ভাবো, 4টে স্পিকারের বক্স আমরা তুলতে গিয়েছিলাম যখন মোট্টো মেলার সময়, 4 বক্স ক্রেন দিয়ে তুলতে হয়েছিল, বা 3 বেসগুলো যখন তুলতে যাই তখন কিন্তু প্রচুর ওয়েট হয়। তাহলে 10 পিস স্পিকার ঢোকালে ওই বক্সটার ওয়েট কতটা হবে? আর 2500 ওয়াট বা 3500 ওয়াট 21 ইঞ্চি ঢোকালে, আর একটা সেট আপের মধ্যে যদি 10টা স্পিকার ঢোকানো হয়, সেই ক্যাবিনেটটা বা সেই প্লাইটা তো তার ক্ষমতা রাখা দরকার যে সেটা ধরে রাখতে পারবে কি না। কারণ 21 ইঞ্চি 3500 ওয়াট যখন 10টা স্পিকার একটা বক্সের মধ্যে থাকবে, তার যখন বেস বেরোবে তখন সেটা কিন্তু প্রায় ফেটে বেরিয়ে যাবে। তো সুতরাং কোনো দিন কখনো 10-9 সেট আপ আর আসবে না, আর যাবেও না। তোমরা বুঝতে পারছো আশা করি আমি তোমাদেরকে কি বোঝালাম, যে 10-9 সেট আপ কখনো আবার হচ্ছে না বা যাবে না, 10-9 সেট আপ কখনো হবেও না। কারণ 21 ইঞ্চি 3500 ওয়াটের এত বড় বড় স্পিকার প্লাস এত ওয়েট স্পিকার 10টা করে ঢোকালে কিন্তু সেই সেট আপকে তুলে নিয়ে যাওয়া কখনোই সম্ভব নয়। যেখান থেকে লোডিং হবে সেখানেও ক্রেন লাগবে, আর যেখান থেকে সেট আপ গোডাউন থেকে উঠবে সেখানেও কিন্তু লরি মানে ক্রেন ছাড়া সেই সেট আপকে তোলা সম্ভব নয়। তো সুতরাং কোনো দিনের জন্য 10-9 সেট আপ আসবে না বা হবেও না। তো সুতরাং এবার তোমাদেরকে বোঝাতে পারলাম। এবার তোমরা ভাবছো যে তাহলে কি সেট আপ যাচ্ছে, তাহলে কি হরিদ্বারে কি এই সেট আপ যাবে? তো এটা নিয়ে কিন্তু তোমরা অনেকে চিন্তা করছো, এই কম স্পিকারে, তাহলে তো পাওয়ার মিউজিকের অনেক কম স্পিকার লাগবে। অনেক কম স্পিকার লাগা মানে ওদের সার্জেন বলো বা ডিজে শগুন বলো বা কাসানা বলো, এদের কিন্তু ছোটো ছোটো সেট আপের অনেক বেশি স্পিকার থাকবে। তাহলে কিন্তু পাওয়ার মিউজিক সে জায়গায় পেরে উঠতে পারবে না, বা সে ততটা কম্পিটিশানের যোগ্য হবে না দুটো সেট আপের মধ্যে। তো এটা নিয়ে কিন্তু তোমাদের চিন্তা। তো অবশ্যই আমি তোমাদেরকে একটা কথা বলবো, বিলকুল তোমরা টেনশান করো না, চিন্তা করো না। হরিদ্বারের জন্য যে সেট আপ হচ্ছে, আর সেটা তোমরা বুঝতে পারবে। তোমরা একটু ওয়েট করো, কি হতে চলেছে কি হবে আমি আগে থেকে কিছু বলছি না। আমি তোমাদেরকে আগাম একটা বার্তা ছুড়ে দিলাম, কারণ হরিদ্বারের জন্য সেট আপ ঠিক পৌঁছে যাবে। তোমাদের এত চিন্তা করার দরকার নেই। 10-12-র মধ্যে কিন্তু তোমরা যেটা ভাবছো সেটা কখনই হবে না, তার থেকে দ্বিগুণ হতে চলেছে। শুধু ওয়েট অ্যান্ড সি, শুধু অপেক্ষা করো, দেখতে থাকো কি হতে চলেছে এবছর হরিদ্বারের কাওয়াড় যাত্রা। হ্যাঁ, অবশ্যই আমি তোমাদেরকে বলে দিলাম, অবশ্য তোমরা নতুন চমক দেখতে পাবে হরিদ্বারে। কারণ তোমরা যেটা নিয়ে চিন্তা করছিলে সেটা একদমই চিন্তা করার দরকার নেই। তোমরা যেটা নিয়ে ভাবছিলে 10-9 সেটা কখনো আসবে না। যেটা নিয়ে ভাবছো যে তাহলে পাওয়ার মিউজিকের স্পিকার ছোট্ট জায়গার মধ্যে স্পিকার কি বাড়বে, আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি ছোট্ট জায়গার মধ্যে পাওয়ার মিউজিকের স্পিকার বাড়বে, আর সেটা তোমরা দেখতে পাবে হরিদ্বারের কাওয়াড় যাত্রায়। তো যারা পাওয়ার মিউজিকের ফ্যান, যারা পাওয়ার মিউজিককে ভালোবাসো, যারা বক্স টাবার রয়েছে, তাদের জন্য বিলকুল টেনশন করো না, চিন্তা করো না। পাওয়ার মিউজিক সেইভাবে কিন্তু রেডি হয়ে যাচ্ছে হরিদ্বার কাওয়াড় যাত্রায়। আর এটা কিন্তু তোমরা সব কিছু বুঝতে পারবে, শুধু ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করো। তো আমার কথা তোমরা আশা করি বুঝতে পারছো। আর আমি যেটা বলি তোমরা হয়তো জানো যে মনে রেডিও যেটা বলে সেটা কখনো মিথ্যে কথা বলে না। আর তোমরা দেখতে পাবে কি হতে চলেছে ধামাকাদার। তো অবশ্যই যারা এটা নিয়ে চিন্তা করছিলে, যারা নিয়ে ভাবছিলে যে পাওয়ার মিউজিক পারবে না, পাওয়ার মিউজিকের কম স্পিকার, তোমাদেরকে একটাই কথা বলবো যে প্লিজ তোমরা চিন্তা করো না, আর টেনশান করার দরকার নেই। একদম তাগড়া সেট আপ যাচ্ছে এবারে হরিদ্বারের কাওয়াড় যাত্রায়। এবার তোমাদেরকে বলি যে পাওয়ার মিউজিকের সেট আপ কবে বেরোবে। আমি তোমাদেরকে বলে দিই, পাওয়ার মিউজিকের সেট আপ সম্ভবত বেরোতে পারে 30-31 তারিখের মধ্যে কিন্তু বেরিয়ে যেতে পারে। আর ওখান থেকে কিন্তু রোড শো শুরু হয়ে যাবে 5 তারিখের মধ্যে, 4 তারিখ 5 তারিখের মধ্যে কিন্তু রোড শো কাওয়াড় যাত্রা শুরু হয়ে যাবে। আর যারা যেতে চাইছো তারা যেতে পারো। তোমরা কোন জায়গায় যাবে সব A to Z তোমরা জানো, কোন জায়গায় যেতে হবে। যদি না জানো আমি তোমাদেরকে বলে দেবো নেক্সট ভিডিওতে। আর বন্ধুরা, পাওয়ার মিউজিকের নিয়ে কিছু গানের কালেকশান, অবশ্য গানের কালেকশান তৈরি হয়ে গেছে, তৈরি চলছে, এবং এমপি প্লেয়ারে কিছু তোমরা দেখতে পাবে আশা করি। আর নতুন গানের কালেকশান প্রচুর গানের কালেকশান রয়েছে। আর আগের বছরের তুলনায় এই বছরে কিন্তু আরও ভালো রেজাল্ট তোমরা দেখতে পাবে, এটা তোমাদের কাছে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি।
আর লোডিং কিন্তু হতে চলেছে লরিতে, আর লরির পেছনে কিন্তু লোডিং হবে, আর একটা লুক কিন্তু ভয়ানক লুক হবে। আর ভোকাল মিট, প্রেশার মিট এগুলো কিন্তু থাকছে, আর ভালো ভালো গান পাবে তোমরা এবছর হরিদ্বারে। তো যাই হোক, সব মিলে কিন্তু একদম ঝাক্কাস হতে চলেছে। যারা এটা নিয়ে ভাবছিলে, এবং অনেকে কিন্তু ভাবছিলে যে পাওয়ার মিউজিক পারবে না, যারা পাওয়ার মিউজিকে দেখে জলে তারা হয়তো ভাবছে এ তো ছোট এ তো বড় বড় বক্স, কম স্পিকার লাগবে, পারবে না। বিলকুল টেনশন নিও না বন্ধুরা, পাওয়ার মিউজিক যাচ্ছে, কি হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবে। তো যাই হোক, আর বন্ধুরা আজকের দিনে কিন্তু দু জায়গায় পাওয়ার মিউজিক রয়েছে, তোমাদেরকে বলে দিলাম, মিলন বাজার, আর একটি কিন্তু ময়নাতে রয়েছে, বাচ্চাতে। তো যাই হোক, যারা ময়না থেকে দেখছো, যারা মিলন বাজার থেকে দেখছো, তাদের জন্য কিন্তু অবশ্য তোমরা কমেন্ট করে যারা যেতে চাইছো, তোমাদেরকে আমি লোকেশন পৌঁছে দেবো, লোকেশন পাঠিয়ে দেবো, তোমরা গিয়ে দেখে আসতে পারবে। তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করলাম, আর তোমাদেরকে হরিদ্বারের ব্যাপারটা জানিয়ে দিলাম। আর নতুন কিছু চমক অবশ্য রয়েছে এবছর হরিদ্বারে। আর তোমরা যেটা ভাবছিলে যে ছোট স্পিকারে মানে বড় বক্সে কম স্পিকার হবে, এরকম কিছু নয়, যেটা যাচ্ছে সেটা দেখতে পাবে। এখন থেকে বললে মজাটাই আসবে না, একটু ওয়েট করো, একটু অপেক্ষা করো, সব কিছু দেখতে পাবে। চলো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করলাম, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে, নেক্সট কোনো আপডেট নিয়ে আমি তোমাদের কাছে পৌঁছে যাবো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, বা যারা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আমি তোমাদের কাছে একদম পারফেক্ট, পুরো অরিজিনাল সঠিক খবর পৌঁছে দেবো আমার চ্যানেলের মাধ্যমে, এবং হরিদ্বারের A to Z আপডেট তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। চলো বন্ধুরা এখানে শেষ করলাম, আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক, টাটা।